বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আপনারা আদার আপডেট দিচ্ছি। আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, দেশে গণ্ডগোল চলমান, আসলে দেশের যে পরিস্থিতি ছিল তাতে আসলে নিজেকেও সামলে রাখতে পারি নাই, এই কারণেই ভিডিও দেয় নাই। অনেক উদ্যোক্তাই বলতেছেন রুবেল ভাই ভিডিও দিচ্ছেন না কেন। আসলে আমরা কর্মের মধ্যে ছিলাম, আমরা কর্মজীবী মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভিডিও দিতেও একটু সমস্যা হয়, সেই সব ইনশাল্লাহ চলে গেছে। এখন আমরা নিয়মিতই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই আদা আসলে এই বছরটা প্রচুর পরিমাণ ছত্রাকনাশক আদাতে ব্যবহার করতে হচ্ছে। একটাই কারণ, অধিক পরিমাণ বৃষ্টি হয় এবং অধিক পরিমাণ তাপ হয়। আদা এমন ধরনের একটা ফসল যেটা আসলে তাপও সহ্য করতে পারে না, বৃষ্টিও সহ্য করতে পারে না। এটা থেকে অব্যাহত পাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক টেকনোলজি ব্যবহার করছি, কিন্তু আসলে তাপমাত্রা সেটাও আসে, যেটা আসলে বৃষ্টি সেটাও চেক দেওয়া যায় না। এটা থেকেও আমরা রিমুভ হওয়ার জন্য অনেক কলা কৌশল ইনশাল্লাহ ব্যবহার করতেছি। সামনের দিকে সেই সব তথ্য আপনাদেরকে দিব। আদাকে আসলে যখন প্রচুর পরিমাণ গরম হবে তখনও আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনার রোগ আক্রমণ হলে আপনি যদি আক্রান্ত অবস্থায় আসলে চিকিৎসা করেন তাহলে সেই চিকিৎসার আসলে ফলাফল আসতে অনেক সময় লাগে। আমরা কিন্তু আসলে রোগ আক্রমণ করার আগেই আমরা চেষ্টা করি যাতে করে আক্রান্ত না হয়। আপনারা যারা আদা চাষ করছেন, যতক্ষণ পর্যন্ত না রোগে আক্রান্ত হয়, যতক্ষণ পর্যন্ত পচন না ধরে, ততক্ষণ পর্যন্ত আপনারা স্প্রে করেন না। কিন্তু আমরা আজকেও কিন্তু স্প্রে চলতেছে, বৃষ্টি হয় ধুয়ে যাচ্ছে, তারপরেও আমরা শিডিউল মেনটেন করি। কারণ আমাদের আদাটা এমন ধরনের একটা ফসল, এটাতে ব্লাস্ট লাগেই থাকে। আদার একটাই রোগ, সেটা হলো ছত্রাক। এই ছত্রাক থেকে আপনাদেরকে বাঁচতে গেলে নিয়মিত স্প্রে করতে হবে এবং মানসম্মত স্প্রে করতে হবে। আপনারা বাজারে অনেক ধরনের স্প্রে ছত্রাকনাশক আছে যেগুলো নিম্নমানের, এগুলো যদি আপনারা দেন তাহলে আপনারা আসলে রেজাল্ট পাবেন না। এবং ছত্রাকনাশকগুলোর গায়ে যে পরিমাণ কার্বোডাজিম বলেন, প্রোপিকোনাজল বলেন, টিউবুকোনাজল বলেন, যে পরিমাণ লেখা থাকে আসলে সেই পরিমাণ মতো তারা আসলে দেয় না, তাতে করে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল, সেই কোম্পানিগুলো আসলে ওয়ার্ল্ড বিশ্বে ব্যবসা করে, সেই ধরনের মানসম্মত কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে আমাদের আদা আসলে রক্ষা করা সম্ভব। আর এই বর্তমান যে শাওন ভাদর মাসটা, এই একটা মাস আদার জন্য আসলে প্রচুর পরিমাণ এই ছত্রাক আক্রমণ করে। এটা আপনারা নিয়মিত করেন। আপনারা বারবার বলেন যে ভাই নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরও হয়, আমরা যে ক্ষতিগ্রস্ত হই না এমন নয়, কিন্তু আমরা তো কাউকে বলতে পারি না, আমরা আমাদেরটা সমাধান করার চেষ্টা করি। আর আপনারা বলেন এই হচ্ছে সে হচ্ছে। আমাদের আদা এখন পর্যন্ত নিটিং পদ্ধতিটাই বারবার দেখাচ্ছে, এটা আমার নতুন আবিষ্কার। আমি নিত্য নতুনের সন্ধানে, নতুনকে প্রাধান্য দিয়ে নতুনকে সবসময়ই কাজ করার চেষ্টা করি। আমাদের এই নিটিং পদ্ধতিটা এই অবস্থা আছে, শেষ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ভালো পদ্ধতি এবং এই আদা যে বহির্বিশ্ব থেকে আনতে হয় এবং যে আদার চাহিদা আমাদেরকে অন্যের উপর নির্ভর করতে হয়, সেটা থেকে বাঁচার জন্য দীর্ঘ 5 বছর ধরে চিল্লাচিল্লি করার পর এখন আমরা প্রায় জায়গাতেই দেখি 2টা 4টা 10টা বস্তা করে আমাদের আদা চাহিদা, আল্লাহর রহমত, চাষিরা নিজেদের চাহিদা মেটার চেষ্টা করতেছেন। আপনারা নিয়মিত স্প্রে করবেন ইনশাল্লাহ। আমরা কি স্প্রে করি, একই ওষুধই কিন্তু বারবার স্প্রে করি। আর একটা কথা না বললেই নয়, আপনারা সবসময় ওষুধ পাল্টাপাল্টি করবেন না। ছত্রাকনাশকগুলো একটা থেকে আর একটা যদি হাই পাওয়ার বা তার চাইতে কম পাওয়ার আপনি দেন, সেখানে কিন্তু কাজ করবে না। আমরা যে ওষুধগুলো প্রথম থেকে শুরু করছি শেষ পর্যন্ত কিন্তু সেই কীটনাশক ছত্রাকনাশকগুলাই ব্যবহার করি। আপনারাও ওষুধ চেঞ্জ না করে আমাদের শিডিউল অনুযায়ী যারা ব্যবহার করছেন, এই যে এখনই ফায়ার সার্ভিসের শাহজাহান ভাই ছিল, উনিও আমার চাষি, বাংলাদেশে লক্ষ লক্ষ চাষি ইনশাল্লাহ হয়েছে, তারা কিন্তু আমাদের শিডিউলগুলো ব্যবহার করে ইনশাল্লাহ ভালো আছে। আর যারা নিজে নিজে মাতাব্বরি করেন, নিজেই এই দোকানে যা ওষুধ কিনে ব্যবহার করতেছেন, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের এখানে কোনো কৃপণতা থাকে না আপনাদেরকে তথ্য দিতে, কারণ আমরা কোনো চাকরিও করি না, আপনাদের থেকে ভিজিট নিয়েও তথ্য দেই না। আমাদের তথ্যগুলা আপনাদের ভালোর জন্যে, যদি ভালো লাগে আপনারা রিসিভ করবেন, না করলে রিসিভ করবেন না। তাই আমি আপনাদেরকে বলবো সবসময়ই ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন এবং শিডিউল অনুযায়ী স্প্রে করবেন, তাহলে আপনার আদা ইনশাল্লাহ রক্ষা হবে। এবং আমাদের এই নেডিং পদ্ধতির জন্য আপনারা দোয়া করবেন, এটা যেন দেশে আবার জনসাধারণের মধ্যে ছড়ে যায়, আমাদের বাংলাদেশের বেকারেরা যেন কর্মসংস্থানের কর্মমুখী হতে পারে, এটাই আসলে মূল লক্ষ্য, মূল চাওয়া। আসসালামু আলাইকুম।